অ্যাকনে এবং ট্যান আছে, ওয়ান সলিউশন, একবার ব্যবহারেই আপনাদের স্কিন পুরো বদলে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রিমিস গ্লো ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। যাদের আপনাদের অ্যাকনে এবং ট্যানের প্রবলেম আছে তাদের জন্য এই প্যাকটি একবারে অভ্যর্থ প্যাক। এটা আপনাদেরকে একবারই পার্লারের মতো গ্লো দিতে পারে, আর বাড়িতে বানানো এত সহজ, এতটাই সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলো তৈরি যে আপনাদের কোনো অসুবিধাই হবে না। তো এটা আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। আর আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই প্যাকটি তৈরি করতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন, আর একটা ছোট্ট কমেন্ট করে এর ফলাফলটা আমাকে জানাতে একদম ভুলবেন না। তো সবার প্রথমে আমি যেরকম আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে দিচ্ছি আর তাদের বেনিফিটসগুলো আপনাদেরকে জানাবো। ফার্স্টে ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে মুলতানি মাটি, তারপরে হচ্ছে হলুদ, দ্বিতীয়ত হচ্ছে রোজ পিটেল। আপনারা রোজ ওয়াটারও ইউজ করতে পারেন, কিন্তু রোজ পিটেলটা হলে সবথেকে ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই। আর হচ্ছে দই। এই চারটে ইনগ্রেডিয়েন্টস আপনারা রোজ পিটেলটা মিশোতে ইজিলি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে হচ্ছে মুলতানি মাটি, হলুদ, রোজ পিটেল বা রোজ ওয়াটার, আর হচ্ছে দই। তো সবার প্রথমে এই চারটে জিনিসের বেনিফিটসগুলো আমি আপনাদেরকে বলে দিই। হলুদ হলুদ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল একটা প্রপার্টি এই হলুদের মধ্যে অবশ্যই রয়েছে, যেটাতে আমাদের স্কিনকে ব্যাকটেরিয়া মানে সমস্ত ব্রণ বলুন বা কালো স্পট বা অনেক সময় হালকা হালকা মেচেতা টাইপের বা ছুরি টাইপের দাগ থাকে, সেইগুলো থেকে একদম সেগুলো ক্লিয়ার করতে প্রচুরভাবে হেল্প করে। আর হচ্ছে দইয়ের থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে স্মুথ শাইন করতে ভীষণ হেল্প করে, গ্লো আনে। মানে দই ইউজ করলে ওয়ান টাইম ইউজেই আপনারা বুঝতে পারবেন যে বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভীষণ এফেক্টিভ। এমন নয় যে নর্মাল বা অয়েলি স্কিনে এটা ইউজ করা যাবে না, অবশ্যই ইউজ করা যাবে, কিন্তু ড্রাই স্কিনে যদি একটু বেশি করে পরিমাণে দইটা নেওয়া যায় এতে প্রচুর এফেক্ট পাওয়া যায়। এতে আমাদের ব্রণ কমে, স্কিনকে স্মুথ আর গ্লোয়িং বানায়, তারপরে দাগ স্পট এগুলো সমস্ত কিওর করতে হেল্প করে। আর সবথেকে বড় কথা, আমাদের স্কিনকে টান টান করতে হেল্প করে। এবং ব্রণ হওয়ার পরে এই সবথেকে বড় কথা, হলুদটা আমাদের ব্রণ হওয়ার পরে মুখে একটা ছোট ছোট দাগ মতো থাকে, বা যে স্পটগুলো প্রচণ্ড জেদি হয়, ওরা কোনো মতেই যেতে চায় না। তো হলুদ যদি আর দই যদি আমরা কন্টিনিউ ইউজ করতে থাকি, সেই দাগগুলো একবারে চলে যায়। এরপরেই চলে যাচ্ছি রোজ ওয়াটার বা রোজ পিটেল। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রোজ পিটেল আমি প্যাকেটে পেয়েছিলাম, তো সেটাকে আমি এরকম একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিয়েছি। তো এই রোজ পিটেল রেগুলার যদি ইউজ করা যায় বা রোজ ওয়াটারও হয়, কোনো ব্যাপার না, রোজ ওয়াটারও খুব ভালো। তো সেটা যদি রেগুলার ইউজ করা যায়, এতে ব্ল্যাক স্পট কম করে, পিগমেন্টেশন কম করে এবং স্কিনকে ব্রাইট গ্লোয়িং করে তোলে, স্কিনকে সফট করে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি ব্রণ সৃষ্টি করা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে এবং ত্বকের যে একটা ব্রণ হয়ে গেলে একটা যে লালচে ভাব থাকে, সেই লালচে ভাবটা দূর করে। এরপরে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, এক্সফোলিয়েট করে এবং পুষ্টি যোগায়, ফলে ত্বকের তেল নিয়ন্ত্রণ করে, ব্রণ কমায় এবং ডার্ক স্পট কমাতে প্রচুর হেল্প করে। মুলতানি মাটি রক্ত সঞ্চালন বেটার করে এবং ত্বককে ব্রাইট করে, একটি শীতল অনুভূতি দেয়, যাতে রোদে পোড়া ও র্যাশ কমাতে প্রচুর হেল্প করে। এটি রেগুলার ইউজ করলে স্কিনের ডেড সেল দূর করে, ত্বককে টান টান করে এবং বলিরেখা কমাতেও হেল্প করে। তো বন্ধুরা, আপনারা মুলতানি মাটি, দই, হলুদ আর রোজ পাউডার বা রোজ ওয়াটারের বেনিফিটসগুলো সব জেনে গেলেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো, প্যাকটা তৈরি করে দেখাবো আর ইউজ করেও দেখাবো। আর আরেকটা জিনিস বন্ধুরা, প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেননা এই প্যাকটা ইউজ করার পরে ময়শ্চারাইজার অবশ্যই লাগাতে হয়। সে মুখে আরেকটা হচ্ছে, এটা আপনারা ফুল বডিতেও ইউজ করতে পারেন, শুধু মুখে বলে না, ফুল বডিতে আপনারা ইউজ করতে পারেন।
আর এটা ইউজ করার পরে তারপরে এটা আমাদের বডিতে বলুন বা মুখে বলুন একটু ময়েশ্চারাইজার লাগালে ভালো হয়। কিন্তু আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে বলছি, কারণ আমি সব শেষে একটা ইনগ্রিডিয়েন্টস বলবো যেটা এই প্যাকের মধ্যে ইউজ করলে আপনাদের ময়েশ্চারাইজারও লাগাতে হবে না। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদেরকে প্যাকটা তৈরি করে দেখাচ্ছি আর ইউজ করে দেখাচ্ছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার করবেন, আর ছোট্ট কমেন্ট করে এর ফলাফলটা জানাবেন যে আপনারা ইউজ করছেন, কতটা আপনারা এর ফল পাচ্ছেন, এগুলো আমাকে প্লিজ জানাবেন। আর যদি এতে আপনাদের কোনো প্রবলেমও হয়ে থাকে সেটাও জানাতে একদমই ভুলবেন না। চলুন এরপরে আমি আপনাদেরকে প্যাকটা বানিয়ে দেখাচ্ছি আর ইউজ করেও দেখাচ্ছি। আমি এখানে বডি প্যাক বা ফেস প্যাকের জন্য এখানে মুলতানি মাটি নিয়ে নিয়েছি, 2 থেকে 3 চামচ নিয়েছি। আর আমি রোজ ওয়াটার ইউজ করব না, আমি রোজ পিটেল ইউজ করব। আপনারা চাইলে রোজ ওয়াটারও ইউজ করতে পারেন বা রোজ পিটেলও ইউজ করতে পারেন। এখান থেকে 1 থেকে 1.5 চামচ মতো আমি রোজ পিটেলটা নিয়ে নিলাম। আর এরপরে নেব হলুদ, একদমই সামান্য একটু হলুদ, একদম সামান্য, এই যে সামান্য একটু হলুদ এর মধ্যে নিয়ে নিলাম। আর তারপরে আমি এটাকে মিক্সড করব হচ্ছে দই দিয়ে। এটাকে আমি ভালো করে মিক্সড করব দই দিয়ে। আপনারা এই প্যাকটা একবার ইউজ করে দেখবেন যে কতটা এটা এফেক্টিভ আমাদের বডি বলুন বা ফেস বলুন তার জন্যে। আমি এটা পুরোটাই দই দিয়ে করব। এটা আমি পুরোটাই দই দিয়েই পেস্টটা বানাবো। আপনারা যদি চান, অনেক সময় হয়তো দইটা পুরো হয়তো নাও হতে পারে, যেহেতু ফুল বডি আর ফেসের জন্য, শুধু ফেসের জন্য হলে দইটা শুধু দইটাতে হয়ে যেত। বাট যেহেতু ফুল বডির জন্যও আছে, সেক্ষেত্রে হয়তো দইটা সাফিসিয়েন্ট নাও হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু জল মিশিয়ে নিতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে একটু জল মিশিয়েই দেখাচ্ছি। প্যাকটা রেডি হয়ে গেছে। এরপরে আপনারা এটাকে ফুল বডি বলুন ফেস বলুন সেখানে অ্যাপ্লাই করে বেশিক্ষণ না 10 মিনিট মতো রেখে দিলেই, তারপরে ওয়াশ করে হালকা হাতে রাব করে সেটাকে ধুয়ে ফেলবেন। তারপরে এর এফেক্টটা বুঝতে পারবেন। সপ্তাহে 2 দিন ইউজ করে দেখুন আপনারা, তারপরে দেখবেন এর এফেক্ট। দেখুন আমি এটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি শুধু এখন আপনাদেরকে এটুকুই অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা নিজেরা অ্যাপ্লাই করে আরও ভালো বুঝতে পারবেন। এটা শুকিয়ে গেলে তারপরে হালকা হাতে রাব করে ওয়াশ করে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এটা ইউজ করে দেখালাম। এরপরে আপনারা নিজেরা এটা প্লিজ ইউজ করুন, আর ইউজ করার পরে এর ফলাফলটা আমাকে জানাতে ভুলবেন না। আর সবশেষে আমি যে ইনগ্রিডিয়েন্টসটার কথা বলেছিলাম সেটা হচ্ছে কোকোনাট অয়েল। এই প্যাকের মধ্যে আপনারা যদি 1 থেকে 1.5 চামচ কোকোনাট অয়েল মিশিয়ে নেন, তাহলে আপনাদের এটা ইউজ করার পরে ময়শ্চারাইজার ইউজ করতে হবে না, কারণ কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ন্যাচারালি ময়শ্চারাইজ করে। এর মধ্যে থাকা অনেক প্রপার্টি আমাদের স্কিনকে ট্যান ফ্রি করে, মানে আমাদের যত ট্যান পড়ে থাকে সেই ট্যানগুলো রিমুভ করতে প্রচুরভাবে হেল্প করে। তো সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আপনাদের আর সবথেকে ভালো হয় যদি এটা আপনাদের ড্রাই স্কিন হয়ে থাকে, তো এর জন্য তো এফেক্ট এর প্রচুর আছে, মানে বলে শেষ করা যাবে না, এতটাই এফেক্টিভ। তো আপনারা এর মধ্যে কোকোনাট অয়েল 1 থেকে 1.5 চামচ ইউজ করে দেখুন, আর তারপরে আমাকে জানান যে আপনাদের এটা কতটা এফেক্ট হয়েছে। আজকের মতো এখানেই, নমস্কার।